আসসালামু আলাইকুম। সো আজকে আমরা যেটা করব জড়তার ভ্রামক নিয়ে কথাবার্তা বলবো। তো জড়তা কাকে বলে ভাইয়া? জড়তা হচ্ছে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাকে আমরা বলি হচ্ছে জড়তা। সো জড়তাটা আমরা নর্মালি হয় কি যে দুইভাবে আমরা চিন্তা করতে পারি। একটা হচ্ছে রৈখিক কোনো বস্তুর যে জড়তা থাকে সেটাকে আমরা রৈখিক জড়তা বলি, এবং ঘূর্ণয়নশীল বস্তুর মধ্যে যে জড়তাটা থাকে সেই জড়তাটাকে আমরা বলি হচ্ছে জড়তার ভ্রামক। অর্থাৎ কোনো একটা বস্তুকে আমি যদি কোনো একটা ব্যাসার্ধ পথে অর্থাৎ বৃত্তপথে ঘুরাইতে চাই, তাহলে এই বস্তুর যে জড়তা থাকে সেই জড়তাটাকে আমরা বলবো হচ্ছে জড়তার ভ্রামক। সো ভাইয়া দেখো, আমরা এম ভরের একটা বস্তুকে যদি আমরা এখানে চিন্তা করি, দেখো এটা হচ্ছে একটা অক্ষ। হ্যাঁ, তো এই অক্ষকে কেন্দ্র করে ধরো আমি ধরে নিলাম এই যে আর এম ভরের একটা বস্তু। হ্যাঁ, এটা হচ্ছে এম ভরের একটা বস্তু। এই বস্তুটাকে এই অক্ষ বরাবর যদি আমরা ঘুরাই তাহলে তার জড়তার ভ্রামকটা কেমন হবে, এই ব্যাপারটা আমরা এখন একটু বের করব। সো দেখো ভাইয়া, এই বস্তুর অক্ষ ধরো আমি ধরে নিলাম এটা হচ্ছে এ বি অক্ষ। এ বি অক্ষের সাপেক্ষে এই বস্তুটাকে আমরা এইভাবে ঘোরাচ্ছি, ধরো এই বৃত্তপথে তাকে ঘোরানো হচ্ছে। তাহলে বস্তুটাকে এই ঘূর্ণন অক্ষের যে মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলবো হচ্ছে আর দূরত্ব। তো এখন দেখো তো ভাইয়া, এই জড়তাটা আসলে কেমন হতে পারে। তো এখন আমরা যদি বলি জড়তার ভ্রামককে আমরা আই দ্বারা প্রকাশ করব। তো আইটা নির্ভর করে বস্তুর ভরের উপর। বস্তুর ভর যত বেশি হবে জড়তার ভ্রামক তত বেশি হবে। কেমন দেখো, আমরা যদি একটু বলি, ধরো এখানে একটা বস্তুকে আমি এই এম ভরের একটা বস্তু, এই এম ভরের বস্তুটাকে এটার ভর রাখলাম কত জানো, এটার ভর দিলাম হচ্ছে 2 কেজি ভরের বস্তু। ঠিক একইভাবে এখানে ধরো আর একটা বস্তু আছে সেম ব্যাসার্ধের, কিন্তু এখানে একটা বস্তুর ভর, এটার ভর দেওয়া আছে হচ্ছে 3 কেজি ভরের বস্তু। তো এখন দেখো তো ভাইয়া, আমি যদি এই দুইটা বস্তুকে ঘুরাইতে চাই তাহলে কোন বস্তুটা একটু দ্রুত ঘুরবে এবং কোন বস্তুটা একটু ধীরে ঘুরবে। দেখো তো, আমি যদি বলি এই বস্তুটাকে ঘোরানো যত সহজ হবে, অর্থাৎ 2 কেজি ভরের বস্তুটাকে ঘোরানো যত সহজ হবে, 3 কেজি ভরের বস্তুটাকে একটু ঘুরাইতে কষ্ট হবে, বিকজ এই বস্তুর ভর বেশি, এই বস্তুর ভরটা কম। তো আমরা যেটা করব, আমরা যেহেতু জড়তা নিয়ে কথাবার্তা বলছি, তাহলে এই বস্তুটার এই 3 কেজি ভরের বস্তুর স্থির থাকার প্রবণতা একটু বেশি থাকবে, আর 2 কেজি ভরের বস্তুর স্থির থাকার প্রবণতাটা কম থাকবে। সো আমরা যেটা বলতে পারি, এই 3 কেজি ভরের বস্তুর জড়তা বেশি, 2 কেজি ভরের বস্তুর জড়তাটা কম। সো দেখো ভাইয়া, আমরা এখানে বলতে পারি যে জড়তা ডিপেন্ড করে কার উপর? ভরের উপর। কখন কোন কন্ডিশনে আমরা বলতে পারবো? যদি তার ব্যাসার্ধটা কি থাকে বলো তো, ধ্রুবক থাকবে। অর্থাৎ আমরা যে কক্ষপথে ঘুরাবো সেই কক্ষপথের ব্যাসার্ধটা কি হতে হবে? ধ্রুবক হতে হবে। আচ্ছা, এখন দেখো আমরা যদি আরেকটা বিষয় একটু দেখি, যে জড়তার ভ্রামক নির্ভর করে দূরত্বের অর্থাৎ ব্যাসার্ধের, বৃত্তপথের যে ব্যাসার্ধে আমরা ঘুরাবো সেই ব্যাসার্ধের বর্গের সমানুপাতের উপর। কেমন দেখো তো, আমরা যদি একটু বিষয়টা বলি। সো ধরো এইখানে একটা বস্তু আছে, এই সুতা দিয়ে আমি এই এম ভরের একটা বস্তুকে এখানে রাখলাম। এই বস্তুর ভর হলো কত জানো? 2 কেজি ভরের বস্তু। ঠিক একইভাবে আরেকটু বড় সুতা দিয়ে ঠিক 2 কেজি ভরের বস্তুটাকে আমি এখানে রাখলাম। ধরো এম ইকোয়াস টু এখানে কয় কেজি? 2 কেজি ভরের বস্তু। সো এখন যদি এই দুইটা বস্তুকে আমি যদি ঘোরানোর চেষ্টা করি, তাহলে দেখবা যেহেতু এটার ব্যাসার্ধটা কম, তাহলে এই বস্তুটাকে ঘোরানো যতটা সহজ হবে এই বস্তুটাকে ঘোরানো একটু কষ্টকর হবে। কেন? কারণ এই বস্তুর দূরত্ব কম জিনিসকে তুমি দেখো, একটু যদি ব্যাসার্ধ কম হয় তাহলে এটাকে তাড়াতাড়ি ঘোরানো যাবে। এই বস্তু যেহেতু ব্যাসার্ধ বেশি অর্থাৎ সুতার দৈর্ঘ্যটা বেশি, তাহলে এটাকে ঘোরানো একটু কষ্টকর হবে। তাহলে এই বস্তুটা দ্রুত ঘুরবে এবং এই বস্তু একটু স্লো ঘুরবে। স্লো বলতে এটাকে ঘুরাইতে একটু বেশি সময় লাগবে। তাহলে আমরা একটা বলতে পারি যে এই বস্তু যেহেতু দ্রুত ঘুরতেছে, তাড়াতাড়ি ঘোরানো সম্ভব, তাহলে এই বস্তু জড়তার ভ্রামকটা কম, এবং এই বস্তু যেহেতু একটু স্লোলি ঘুরতেছে, তাহলে এই বস্তু জড়তার ভ্রামকটা একটু বেশি হবে। তাহলে আমরা বলতে পারি যে জড়তার ভ্রামক নির্ভর করে কার উপর বলতো? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতের উপর। আমি অর্থাৎ যে কক্ষপথে বস্তুটাকে ঘোরাবো সেই কক্ষপথের ব্যাসার্ধের বর্গের সমানুপাতের উপর। ক্লিয়ার? কখন কি কন্ডিশনে? কন্ডিশনটা হচ্ছে আমরা যে বস্তুটাকে ঘোরাবো সেই বস্তুর ভরটা কনস্ট্যান্ট হইতে হবে, ভরটা ধ্রুবক। রাইট? আচ্ছা, এবার দেখো, সো এটা যদি 1 নং ইকুয়েশন হয়, এটাকে আমরা 2 নং ইকুয়েশন দিতে পারি। তাহলে আমরা বলতে পারি যে 1 ও 2 হতে পাই। তাহলে কি লেখা যাবে ভাইয়া? আই সমানুপাতিক এম আর স্কোয়ার। তাহলে দেখো তো, এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে আই ইকুয়াল টু, এখান থেকে উঠে আমরা একটা কনস্ট্যান্ট পাবো, সেই কনস্ট্যান্ট মানটা হচ্ছে 1 ইকুয়াল টু কত আছে? এম আর এর উপর স্কোয়ার। সো দেখো, এটাই হচ্ছে আমাদের
জড়তার ভ্রামক। তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি, জড়তার ভ্রামকটা বের করতে পারি। সো এরপরে আমরা দেখবো হচ্ছে জড়তার ভ্রামকের বিভিন্ন টাইপের বিভিন্ন অ্যাঙ্গেলে জড়তার ভ্রামক কেমন হবে সেই ব্যাপারটা।